গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমরা সবাই ভালো থাকো সেটাই প্রার্থনা করি। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো আজ কেউ আমার ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না। তো কারণ কি, আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। এরকম ভিডিও আমি কখনো করি না। সারাদিন আমি কি করি, কি কাজ করি না করি, এগুলো কখনো আমি শেয়ার করি না। তো এতদিন ব্লগ বানিয়ে আজ প্রথমবার সেগুলো শেয়ার করছি, আমার কাজগুলো আমি কি করি। অনেকে অনেকে না, মানে প্রায় ছেলেরা দেখবে সবার হাজব্যান্ডরা সেটাই ভাবে, এটাই ভাবে যে বউগুলো মানে বাড়িতে শুধু বসে বসে শুধু মোবাইলে ইউটিউব করে, যারা ইউটিউব করে কোনো কাজ করে না। অনেকে ভাবে, রিলেটিভরা ভাবে, ফ্যামিলির লোকও ভাবে যে মনে হয় মেয়েদের কী কাজ থাকে। মানে ছেলেরা, অনেক ছেলেরা ভাবে মেয়েদের মনে হয় কোনো কাজ থাকে না। হ্যাঁ, যদি কোনো মেয়েরা ঘরের কাজ না করে শুধু রান্না করে যদি শুয়ে থাকে, তাদের হয়তো কোনো কাজ থাকে না। কিন্তু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে তাদের তো কাজ থাকে, বলো। তো সে যাই হোক। তো ঘুম থেকে উঠে দেখো আমি সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর সকালবেলা আমার বাবুর জন্য আমি দই দিয়ে, চিনি দিয়ে, একটুখানি লবণ দিয়ে, 4-5 চামচ সুজি দিয়ে ভালো করে মিক্স করে তারপর ওটাকে দোসার মতো বানিয়ে দিচ্ছি ব্যাটারটাকে, দেখো। কারণ আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে। হালকা একটুখানি তেল দিলাম তো, আর এই দেখো সুজি, দই, চিনি এগুলো দিয়ে ব্যাটার বানিয়ে বেশ দারুণ লাগে খেতে। হালকা টক মিষ্টি, মানে বেশ লাগে, ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমি খাই না, ডায়েট করি তার জন্য সুজিটাও খাই না। তো কিন্তু মাঝে মাঝে তা খেয়ে নিই, যেদিন আমার ইচ্ছা করে সেদিন খেয়ে নিই। তো দেখো বাবুর জন্য ওটা বানাচ্ছি, কারণ বাবু বললো মাম্মা আমি এগুলো খাবো। আমি বললাম যে তোকে ডিম দিয়ে রুটি বানিয়ে দিই, মানে ডিম দিয়ে রুটি দিয়ে মানে এগরোলের মতো। কিন্তু বললো না, ওটা আমাকে দিতে হবে না, আমি এটাই খাবো। পরপর 3 দিন ধরে বারণ করছি যে প্রতিদিন খেতে নেই সুজি, তো কে কার কথা শুনবে, ওইটাই খাবে। তো লাস্টে বাধ্য হয়ে বাবুকে এটাই বানিয়ে দিলাম। আর এইটা হচ্ছে মুখরোচক খাবার, বেশ যার খেতে ইচ্ছা করে না একটু হালকা টক মিষ্টি, তাদের দেখবে মুখে রুচি আসে, ভালোও লাগে খেতে। তো দেখো যতটা পাতলা করতে পারি ততটা পাতলা করে দিচ্ছিলাম। তো বাবুকে এটা দেওয়ার পর এবার আমার জন্য কি করব, তো আমি ভাবলাম তাহলে আমি ভুট্টা খাই। তো সকালবেলা আমার এমনি ভুট্টা খেতে খুব ভালো লাগে। এই এক একটা ভুট্টা, আমি যখন হোস্টেলে ছিলাম তখন এক একটা ভুট্টা 35 টাকা দিয়ে নিতাম। একটু লবণ, একটু কাঁচা লঙ্কা দিত মেখে ওই মাসিটা। তো সে যাই হোক, দেখো ছেলেটার হয়ে গেল টিফিনটা বানানো, তো ছেলেকে দিয়ে দিলাম। আর সেই ভুট্টাগুলো এখন আমি এখানে নিজে উনুনে জ্বালিয়ে খাচ্ছি। তখনকার সময় সেই একটা ভুট্টা অনেক টেস্টি লাগতো। তো এখন দেখো আমি সকালবেলা ব্রেকফাস্ট করলাম দুটো ভুট্টা দিয়ে। বেশ ভালো লাগে আমার খেতে ভুট্টা খেতে। তো ভুট্টাটা জ্বালাতে একটু সময় লাগে, আর এইগুলো না মাটির উনুনে হলে খুব সুন্দর হয় ভুট্টা জ্বালানোটা। গ্যাসে দেখবে অতটা টেস্টি হয় না। তো এখানকার এরা কী করে, ঝাড়খণ্ডের এরা এই ভুট্টাগুলোকে ছাড়িয়ে প্রেশার কুকারে লবণ দিয়ে সিটি মেরে খায়। তো আমি বললাম, আমাকে বলে যে এইভাবে খাবে দেখবে ভালো লাগবে, কিন্তু আমি বলি দেখো ওইভাবে খাবো না আমি, কারণ ওইভাবে খেতে হলে আমার মানে এক্সট্রা লবণ খেতে হবে। তো আমি লবণ খেতে চাই না একবার। সকালে ব্রেকফাস্টে, রাতের ডিনারে যদি লবণ না খাওয়া হয় ওয়েট লসের জন্য খুবই উপকারী। তো তোমরাও যদি ওয়েট লস করতে চাও, সকালে আর সন্ধ্যাবেলা আর রাতের ডিনারে এই দুটো টাইমে যদি লবণ না খাও, সকালে তবু খাওয়া যায়, কিন্তু রাতের বেলা ও লবণটাকে অ্যাভয়েড করা উচিত। আমরা প্রচুর পরিমাণে লবণ খাই, লবণ দরকার, সোডিয়াম দরকার, কিন্তু এত বেশি খাওয়া হয় মানুষের যে ওইটার জন্য আরও বেশি ফ্যাট হয়ে যায়। তো তার জন্য আমি এই সকালবেলা দেখো শুধু ভুট্টাটাকে এমনি গ্যাসে জ্বালিয়ে বাস্ট কোনো লবণ, লেবু কোনো কিছু ছাড়া, লঙ্কা কোনো কিছু ছাড়া এমনিতেই খেয়ে নিলাম। আমি একবারে 3টে খেয়ে নিই, আমার খুব ভালো লাগে ভুট্টা খেতে। যখন মন করে তখনই মনে হয় একটা খেয়ে নিই, কারণ একসঙ্গে 2-3 কিলো করে কিনে নিয়ে এসে ওর পাপা। তো বেশ ভালো লাগে। তো দেখো খাওয়া হয়ে গেল ভুট্টা দুটো খাওয়ার পরে আর একটু খিদে পেলো, তো ভাবলাম তাহলে আর একটু কিছু খেয়ে নিই। তো তারপরে একটা কলা খেয়ে নিলাম। তারপরে দেখো বিছানাটাকে গোছাতে এলাম, আর ছেলে শুধু দুষ্টুমি করবে, বিছানা গোছাতে গেলে ও বেশি জ্বালাতন করবে। তো ঘরবাড়ি একটু পরিষ্কার না থাকলে দেখবে ভালোও লাগে না, পজিটিভিটি আসে ঘরবাড়ি পরিষ্কার থাকলে। তো এগুলো করতেও যে সময় লাগে, এইগুলো ভাবে বরগুলো ভাবে কি এগুলো করতে বুঝি সময় লাগে না, কিন্তু এগুলো করতেও সময় লাগে। যত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে কাজ করবে তত বেশি সময় লাগবে। শুধু রান্না বান্না খাওয়া তো কাজ হয় না, তার বাইরে সেই রান্নার পরে, রান্নার আগে কত কাজ থাকে, কিন্তু এগুলো কেউ বোঝে না। আমার বর আজ আমাকে অফিসে যাওয়ার আগে বকে গেল, বলছে তুমি শুধু মোবাইল নিয়ে থাকো, ছেলেকে দেখো না, ছেলেকে পড়াও, হ্যানা ত্যানা। এত মোবাইলের চাপ, ইউটিউবের চাপে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার সত্যি। তো আমি কিছু বললাম না, আমি বললাম তুমি রেগে যাচ্ছ কেন, আমি কি শুধু ওইটা নিয়ে থাকি, আমি কি ঘরের কাজ করি না, দাঁড়াও তোমাকে আজ আমি ভিডিও করে দেখাবো। ও
ও বলছে ঠিক আছে দেখিও। তো তারপরেও অনেক দিন ধরে ভাবছি সারাদিন আমি কী করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তার জন্য ভিডিওটা করলাম। তো তোমরা বন্ধুরা প্লিজ কেউ পাশে থেকো, কেউ স্কিপ করো না। আর দেখো তারপর বিছানাটা গোছানোর পর তারপরে সাইডের মানে যে রুমটায় জিনিসপত্র রাখা আছে বড় রুমটা, ওই রুমটার জিনিসপত্র খাটের জামা কাপড় রাতের বেলা মানে আগের দিন ধোয়া হয়েছে, কিন্তু ওগুলোকে আমার রাতের বেলা আর আমি টাইম পাইনি, মোবাইলের ইউটিউব ইউটিউব করে আর সময় পাইনি ওইগুলো গুছানোর। তো ভাবলাম সকালবেলা তাহলে এগুলোকেই গুছিয়ে নিই, ড্রেসগুলোকে যেগুলো ধোয়া হয়েছিল। প্রতিদিন তো ড্রেস ধুতে হয়, কিছু না কিছু ধোয়ার থাকে প্রতিদিন। তো জামা কাপড় ধোয়া, সেগুলো গুছিয়ে রাখা, ঘর গোছানো, এগুলো একটা কাজ। রান্নাঘর গোছানো মেয়েদের সত্যি কাজের আর শেষ হয় না, মেয়েদের কাজের আর শেষ নেই। তো অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সেদিন, ওয়াশিং মেশিন চালিয়েছিলাম তো ওই জন্য আগের দিন। তো ওই জন্য জামা কাপড়ের সংখ্যাটা একটু বেশি ছিল, তো সেইগুলোকে গুছিয়ে শোকেসে রেখে দিলাম। তার মধ্যে দুই একটা ওর পাপা আবার সকালে রেখে গেলো, সেইগুলোকে আলাদা করে রেখে দিলাম, যেগুলো মানে কাল কাল সারাদিন মানে বিকেলে দুপুরে পর থেকে পড়েছে তো সেইগুলো। আর গরমের দিনে দেখবে জামা কাপড় একটু বেশি মানে ধুতেও হয়, এই কারণে প্রচুর ঘামে, আর ছেলেরা তো আরও বেশি ঘামে। আর আমার ছেলের তো কোনো কথাই নেই, ওর শুধু ঘাম, মাথার চুল সবসময় ভিজে থাকে, প্রচুর ঘামে বাবু। তো ওই জন্য ও জামা কাপড়ের সংখ্যাটা একটু বেশি হয়, আর ওর পাপারটা তো আছেই। তো জামা কাপড় গুছিয়ে নিলাম, দেখো ঘরটা কত সুন্দর লাগলো এবার। দেখো ঘর গোছানোর পরে এমনিতেই খাটটা এর আগে ছড়ানো ছিটানো জামা কাপড়গুলো ছিল। তো গোছানোর পর ভাবলাম তাহলে ঘরটা ঝাড় দিই নি, তো সেরকম ধুলোবালি হয় না, কারণ জানলা তো সেইভাবে নেই, একটাই জানলা থাকে কাচের এদিকে, ওই দেখো ব্ল্যাক, কিন্তু জানলাটা আমি খুলি না, কারণ এই ঘরে খুব কম থাকা হয়, শুধু ড্রেস চেঞ্জ করা, জিনিসপত্র রাখা, কোনো কিছু নিতে আসা এইগুলো। তো তার জন্য সেরকম ধুলোবালিও হয় না। আর এইদিকে দেখো বাবুর বড় একটা ধামা পড়া বাবুর খেলনাগুলো রয়েছে। আর পাশে রয়েছে আমার ওয়েট মাপা মেশিন, ওয়েট মাপা, আমি লকডাউনে কিনেছিলাম, তখন ওয়েট লস করার জন্য রোজ ওয়েট করতাম। তো ঘর বাড়ি ঝাড় দেওয়ার পর তারপর ঘরগুলোকে মুছে নিলাম। সকালবেলা যদি ঘরটা মোছা থাকে না বেশ ভালো লাগে, কিন্তু আমি ঘুম থেকে উঠেই মুছে নিই, আজ এত খিদে পেয়েছে। আর ঘুম থেকে উঠতেও অ্যাকচুয়ালি আমার লেট হয়েছে, 9:30 বাজে তখন আমি ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠতে লেট হলে এমনিতেই কাজে লেট হয়ে যায়। তো তারপর একটু খিদে পেলো, হাত পা ধুয়ে এসে বললাম তাহলে চা খেয়ে নিই। আমি তোমাদের কি বলবো, আমার লাইফে যদি আমাকে কেউ বলে যে তুমি কী খেতে ভালোবাসো, আমি তোমাকে সেটা খাওয়াবো। আমি বলবো আমি দুধ চা খেতে খুব 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 ভালোবাসি, তবে পাউডার দুধের চা, নর্মাল লিকুইডওয়ালা দুধের চা না, পাউডার দুধের চা, চিনি ছাড়া খাই আমি, দুধটা বেশি করে দিই, তো গাঢ় হয়, চিনি লাগে না, ওটাতেই মিষ্টি হয়ে যায়। তার সঙ্গে চা, বিস্কিট, নোনতা টাইপের বিস্কিট আর টোস্ট এগুলো ডুবিয়ে ডুবিয়ে খেতে খুব মজা করি, মানে খুব ভালোবাসি। তো আমি লাইফে সবথেকে সারাটা দিনে যখন চাটা খাই এইভাবে, তখন আমার মনে হয় আমি ফিল করি, মনে হয় আমি স্বর্গে আছি, আমার এত ভালো লাগে চায়ের নেশা। আর কফির নেশা আর বলতে হবে না, কফি তো বাপরে আরও পাগল, কিন্তু কফিটা খেলে একটু বাথরুম করতে প্রবলেম হয়, এই জন্য কফিটা বেশি খাওয়া হয় না। আর তারপরে বাবুকে আমি চা খেয়ে নিলাম। তো অনেক বকবক করছি আজ তোমাদের সঙ্গে বলো, কারণ আমি কোনোদিনও এত কথা বলি না, বললেও দরকার মানে সেই ব্লগ নিয়ে বলি, কিন্তু নর্মাল কথা বলা হয় না, ঘরের কথা। তো তারপর চা খেলাম, বাবুকে একটুখানি বাবু বললো মাম্মা আমাকে একটু গ্লুকন্ডি দিয়ে দাও, তো তো 11:30 বেজে গেছে, তখন ঠিক আছে। তো বাবুকে গ্লুকন্ডি দিলাম, আমি চা বিস্কিট খেয়ে নিলাম, চা টোস্ট। তো তারপরে ছেলেটাকে পড়াতে বসলাম, পড়ানো কমপ্লিট হলো, তারপর আমি এদিকে রান্না তুলে দিয়ে আর এইদিকে দেখো জামা কাপড় নিয়ে এলাম, জামা কাপড় ধুয়ে ছেলেকে চান করিয়ে নিজে চান করলাম, আর খুব ক্লান্ত। 2টো বেজে গেছে, তো খিদে পেয়েছে প্রচুর পরিমাণে, খুব খুব খিদে পেয়েছে, তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার পুজো দেবো, গোপালের জামাটাকেও একটু ধুতে হবে। তো পুজো টুজো দিয়ে পুজো দেওয়ার মানে আগে ওর 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 বাবাকে আর ওকে ভেবেছি খেতে দেবো, কারণ মাথায় চিরুনিও দেবো না আজকে শুধু। তো চলো তাহলে পুজোটা দিয়ে নিই এবার। আর দেখো ছেলেটা বসে রয়েছে, আর আমার ঠাকুর ঘরটা তো তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো, তাও আরেকবার দেখা, এটা আমার শাশুড়ি, এই যে ওইদিকে হচ্ছে গণেশ পাগল ঠাকুরের ইয়ে। আর এই যে যে গীতাটা না, বড় গীতাটা, এই গীতাটা আমার ছেলে, আমি যখন মানে আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার দাদা তখন আমাকে গীতাটা দিয়েছিল, আর ছোটো গীতাটা হচ্ছে আমার শাশুড়ি পড়তো। তো ওই বড় গীতাটা আমার দাদা দিয়েছিল যে এটা পড়বি, তো ওই বাচ্চার মানে ভালো হবে এই জন্য আর কি। আর এই দিকে হচ্ছে এই সাদা গোপালটা আমার ছেলের প্রথম বছর বার্থডেতে আমার একটা প্রতিবেশী দিদি দিয়েছিল। আর এই রাধাকৃষ্ণটা আমার প্রথম বছর বিবাহবার্ষিকে ওর অফিসের একটা কলিগ দিয়েছিল। তো আর ওই দিকে আছে লক্ষ্মী সরস্বতী আছে, লক্ষ্মী গণেশ সরস্বতী আছে, আর মাঝখানে গোপাল ঠাকুর। আর দেখো পুজো দিলাম,
ড্রাই ফ্রুটস দিয়ে। আর আমি শঙ্খ বাজাতে পারি না, ঘন্টা দিয়েই পূজা দিই। আর কি বলবো, পুজো দেওয়ার সময় খুব মন খারাপ করে, একটা ফুল পেলে বেশ ভালো লাগে, আমি ফুল খুব ভালোবাসি, খুব 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 মানে মানে কি বলবো, খুব ভালোবাসি ফুল। তো এইদিকে দেখো চিকেন ছিল আর মাছের ঝোল ছিল, তো ছেলেকে চিকেন দিয়ে ভাত দিয়ে দিলাম, ওর বাবাও খেয়ে গেল। আর এইদিকে আমি একটু মাছের ঝোল ছিল, তো আমি ভাত খাবো না, ডায়েট করি যেহেতু, তো একটুখানি ভাত নষ্ট হবে, 1 চামচ ভাত ছিল সেটাকেই খেয়ে নিলাম। কি করব, মেয়েরা আমরা এটাই করি, ফেলে দেওয়ার ভয়ে খেয়ে সেটা খেয়েই মোটা হয়ে যাই। তো আজ আর সেইভাবে ডায়েট হলো না, তবে ডায়েটের মতোই হলো, সকালে বেলের শরবত খেলাম, তারপর চা বিস্কিট, দুপুরবেলা একটুখানি ভাত, 1 চামচ ভাত খাওয়ার পর এত থালা বাসন, মনে হয় কিছু রান্না করিনি, একটুখানি রান্না করেছি, কিন্তু কত থালা বাসন। আর এই কাঁচের বাটিটা দেখলে না, এটা আমি স্টাইল বাজারে বা মানে শপিং করে ওখানে পেয়েছিলাম বাটি সেটের সঙ্গে। আমার খুব ভাল লাগে কাঁচের জিনিস, আমি খুব খুব মানে পছন্দ করি, কাঁচের চা কাপে চা খাওয়া, কাঁচের গ্লাসে জল খাওয়া, কাঁচের প্লেটে ভাত খাওয়া। তো খাওয়া দাওয়া করার পর ওর পাপাও খাওয়া দাওয়ার পর চলে গেল, সেটা আর ভিডিও করা হলো না, জলদি জলদি খুব খিদে পেলো, মাথায়ও চিরুনি দিলাম না, চুলটা অনেকটা ভিজে ছিল, তো শ্যাম্পু করেছি যেহেতু। তো বিছানাটা দেখো, তারপরও বাবু আবার কি নোংরা করে দেয়, সারাদিন ওর একটাই কাজ বিছানা নোংরা করা। তো তারপরে একটু ফ্যানটা চালিয়ে সিটা চালিয়ে ভাবলাম তাহলে একটু হাওয়া খেয়ে নিই, তাহলে যদি ইয়ে হয়, চুলটা শুকায়। তারপরে বাবুকে বলি চলো তাহলে একটু ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই। তো দেখো ঠাকুরের প্রসাদটা বাবুর আমি দুজনে মিলে খেয়ে নিলাম, আর একটুখানি ঘুমোনোর চেষ্টা করি না, কিন্তু ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে গিয়ে অনেক দিন আমি হয়তো ঘুমিয়ে পড়ি অনেক সময়, নইলে আমি দুপুরে খুব কম ঘুমাই। তো ছেলে ঘুমিয়ে পড়লো, তো তারপরে আমি ভাবলাম তাহলে আমার খিদে পেয়েছে, আমি তো সেইভাবে ভাত খাইনি, তো আমি একটুখানি ওয়াটারমেলন কেটে নিলাম, আর ছেলের জন্য কিছু কেটে রেখে দিলাম, তো সেই ওয়াটারমেলনটা খেয়ে নিলাম। তো খেতে খেতে ওর পাপা এলো আবার অফিসের কাজে, একটু বাইরে ছিল, এসডি অফিসে গিয়েছিল, ওখান থেকে আসার পথে মাছ পেয়েছে, তো আমি তো খুব খুশি। এই দেখো রুই মাছ এনেছে কেটে, আর ওই পুঁটি মাছগুলো 1.5 কিলোর মতো, প্রায় 1 কিলো 400 না 300 ছিল। তো এতগুলো পুঁটি মাছ কাটতে ওরে বাপরে, আমার মাথা খারাপ হয়ে গেছে, তারপরেও কোনো ছাই কোনো কিছু ছিল না। তো ওইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম, সবগুলো বক্স আলাদা আলাদা করে, কোন দিন এক এক দিন যে কটা করে পিস খাবো সেই কটা আলাদা আলাদা করে করে রেখে দিলাম। তো অনেক কষ্ট হয়েছে পুঁটি মাছ কাটতে, সেই 4:30 থেকে পুরো 6টা অবধি আমি পুঁটি মাছটা কেটেছি। তার মাঝখানে আবার আমার একটা বোনের লাইভে ছিলাম, সুচির লাইভেও ছিলাম, অন রেখে আমি এবার মাছগুলো কেটেছি, নইলে মাছগুলো তোমাদের কাটাটা দেখাতে পারতাম, যেহেতু লাইভে ছিলাম তাই আর দেখাতে পারিনি। তো দেখো ফ্রিজে রেখে দিলাম, আর মাছের তেলটা আর কিছু মাছ রেখে দিলাম রাতে খাওয়ানোর জন্য। তো ততক্ষণে আমার বর এসে গেলো, এসে আইপিএলে খেলা দেখছে দেখো। আর রাতের বেলা আমার খাবার হচ্ছে ওটস, এখন বাজে 7:30, তো একটু লেটও হয়ে গেল কাজ করতে করতে। তো ওটসের উপরে একটু ড্রাই ফ্রুটস দিলাম, দুধ দিয়ে ওটস দিয়ে আর অ্যাপেল দিয়ে, চিনি ছাড়া আমি খেয়ে নিলাম। আর ডিনারটা না যদি 6টার সময় খাওয়া যায় ওয়েট লস করতে খুব সুবিধা হয়, আর সকাল সন্ধ্যা মানে রাত 10টায় ঘুমালে, কিন্তু এই ইউটিউবের জন্য ঘুমাতে আমার লেট হয়ে যায়, ভিডিও লাইভ এইসব করতে করতে, এডিট করা, তো সময় পাই না, তো খাচ্ছি। আর এইদিকে একজনের ভিডিও দেখছিলাম, কেমন কী সুন্দর ভিডিও করে, অনেক বন্ধুরা আছে আমার, মানে দিদিরা বোনরা আছে, ওদের ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তো ওদের ভিডিও দেখছিলাম, আর এদিকে আমি খাওয়া দাওয়া করছিলাম। খাওয়ার পর দেখো আমি তো আগে খেয়ে নিই, আর ওরা খায় রাত 10টার পর, তো ওদের জন্য রুটি করছিলাম, চিকেন রুটি খাবে। তো রুটি করতে খুব কষ্ট লাগে গরমের দিনে, না সত্যি হাতটা জ্বলে যায়, রুটিটা একদিকে চিকেন গরম করে দিচ্ছি আর একদিকে রুটি করছি। চিকেনের সঙ্গে রুটি খুব ভালোবাসে আমার বর আমার ছেলে দুজনেই, কিন্তু আমার না ওদের জন্য যখন রুটি চিকেন করে দিই, আমার না তখন রুটি খেতে খুব খুব ইচ্ছে করে। কিন্তু খেতে পারি, খাই না, খেতে পারলেও খাই না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বিছানা গুছিয়ে দিলাম, তো ওর পাপারও মশারির মধ্যে আছে। তো ভিডিওটা কেমন লাগলো, সারাদিনের আমার রুটিনটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে বলো। তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো খুব খুশি লাগে। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।